কেউ রাখেনি সেটা তার সেটা আমি সেটা নিয়ে কি বলবো, আর সেটা তো আর তো কিছু বলার নেই। বাট যারা রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমার কাজটাকে রেকগনাইজ করেছে। যখন এনসিএ শুরু হয়, সেই এনসিএ ফার্স্ট ব্যাচে আমরা ছিলাম, সেই যে ক্যাম্প, আজকে আবার সেই সিওইতেই আমরা একটা কোচ হিসেবে কাজ করছি। এই যে এমার্জিং যে প্রকল্পটা, সেই প্রকল্পে একদিন আমিও সেই এমার্জিং ইন্ডিয়ার আমিও একদিন এই শ্রীলঙ্কাতেই খেলেছিলাম, হুম এবং সেখানে গৌতম গম্ভীর আমাদের ক্যাপ্টেন ছিল। তো হুম। সেখানে আবার সেইখানেই আবার সেই একটা প্রকল্পে আবার কাজ করা, তো তো বলে না পৃথিবীটা গোল এবং খুব সুন্দর। তো অবভিয়াসলি খুব ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো যখন হয়। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। বাংলার ক্রিকেটে জায়গা হয়নি তার, অথচ গত 7-8 বছরে বাংলার একমাত্র সর্বভারতীয় ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনি। সেই সৌরাশিস লাহিড়ীকেই কোচ হিসাবে যোগ্য মনে করেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কিন্তু রাজ্য সংস্থা না ভাবলেও এবার আস্থা রেখেছে তার উপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান VVS লাক্সমানের নেতৃত্বাধীন বোর্ডের পরিকল্পনায় ফের বড় দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী। আগামী 6 জুলাই থেকে শুরু হতে চলা BCCI-এর ইমাজিং মেন্স টুর্নামেন্টে কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। যে সৌরাশিসকে বাংলার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এমনকি সংবাদ মাধ্যমে মুখ খোলার পর যার বিরুদ্ধে তদন্ত কমিটি বসেছিল, আজ সেই সৌরাশিসই জাতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা গড়ার কারিগর। শনিবারই বোর্ডের তরফে সরকারি বার্তা পেয়েছে সৌরাশিস। তাকে আগামী 5ই জুলাই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিপোর্ট করতে বলা হয়েছে। এই দায়িত্বটি ভারতীয় দলের রেড বল প্রজেক্টের অংশ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের পারফরমেন্স নিয়ে উদ্বেগের পর তরুণ প্রতিভাদের তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে বোর্ড। কয়েক সপ্তাহ আগে দেশ জুড়ে লাল বলের ক্রিকেটে ভালো করা অনূর্ধ্ব 25 ক্রিকেটারদের নিয়ে যে বিশেষ শিবির হয়েছিল, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌরাশিসের। এবার সেই ক্রিকেটারদের নিয়েই হবে ইমাজিং মেন্স টুর্নামেন্ট, যা চলবে 24শে জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টের পর বেছে নেওয়া হবে ইমাজিং ইন্ডিয়া দল, আর সেই পুরো প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন সৌরাশিস ভারত এ দলের সহকারী কোচ হিসাবে। বাংলায় না হলেও জাতীয় স্তরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন সৌরাশিস লাহিড়ী। নতুন দায়িত্ব শুরু করার আগে কেমন লাগছে, এক্সট্রা টাইম বাংলাকে ফোনে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। দেখো, আমরা তো কোচিং করি না, তো কোচিং করাতে আমার লাইফের কোচিং এর একটাই যে মন্ত্র নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে অবভিয়াসলি কাজ করব। যেখানে যদি যোগ্যতা থাকে কাজ করব, যদি যদি রেজাল্ট দিতে পারি, যদি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টটা যদি ফুলফিল করতে পারি, সেখানে সেই কাজটা করব। এবং এবং অবভিয়াসলি কোনো জিনিস কোনো কিছুর সঙ্গে আপোষ করব না। যে কাজটা করব সেই যে টিমের স্বার্থে যেটা বেস্ট পসিবল করা উচিত, সেই টিমটাকে ভালো করার জন্যে সেই জিনিসটাই করব। তো সেটা আমার মনে হয় সেইটা নিয়েই কাজ করি। তো এবার সেখানে দেখো, কেউ রাখেনি সেটা তার সেটা আমি সেটা নিয়ে কি বলবো, আর সেটা তো আর তো কিছু বলার নেই। বাট যারা রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমার কাজটাকে রেকগনাইজ করেছে। আমার যে কাজ করার যে পোটেনশিয়ালটা, বা আমার যে ট্র্যাক রেকর্ড, বা আমার যে একটা কোচের যে প্যারামিটার গুলোকে দিয়ে একটা কোচকে বিচার করা হয়, হয়তো সেই প্যারামিটার গুলো বিচার করে হয়তো তাদের মনে হয়েছে, যেহেতু আমি ওদের সাথে আমিও তো দীর্ঘদিন ধরে কাজ করছি BCCI COE-তে, তো সেখানে আমাকে ওরাও প্রচুর প্ল্যাটফর্ম দিয়েছে। এবং আই এম অলওয়েজ গ্রেটফুল টু CAB, যারা আমার এই আমার এই জার্নিটাতে যেটা CAB ছাড়া তো আমার পক্ষে আর এই জার্নিটা সম্ভব ছিল না। অবভিয়াসলি অ্যাজ আ প্লেয়ারও আজকে আমি চিরঋণী CAB-র কাছে আমাকে সুযোগ দেওয়ার জন্য এত দীর্ঘদিন ধরে, এবং অ্যাজ আ ক্রিকেটারও অ্যাজ আ কোচও আমি চিরঋণী CAB-র কাছে আমাকে কোচিংয়ের সুযোগ দেওয়ার জন্য। এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল BCCI, যারা আমার কাজটাকে রেকগনাইজ করেছে বলে একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্টে আমাকে। আচ্ছা, এই শোনা যাচ্ছে, দেখো সাম্প্রতিক অতীতে বিগত যদি 1-1.5 বছর বলি, ঘরের মাঠে ভারতের টেস্ট ক্রিকেটে পারফরমেন্স খুবই খারাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ। শোনা যাচ্ছে যে BCCI একটা রেড বল প্রজেক্ট শুরু করতে চলেছে। এই এন্টায়ার প্রসেসটা কি, বা তুমি কি করে ইনভলভ থাকছো এখানে? এই প্রসেসটা তো অলরেডি শুরু হয়ে গেছে। কারণ তুমি যদি দেখো, আমরা অলরেডি ইন্ডিয়া A টিম এই মুহূর্তে শ্রীলঙ্কাতে আছে। এই ট্রাই সিরিজটা শেষ হয়ে গেলেই ওরা ওখানে দুটো টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা এর সাথে। তারপর ইন্ডিয়া আন্ডার 19 30 কিংবা 31 তারিখে শ্রীলঙ্কা যাচ্ছে, সেখানেও
ওরা দুটো টেস্ট ম্যাচ খেলবে, হোয়াইট বলও খেলবে। তো এরপরে এমার্জিং এর যে সিলেকশন টুর্নামেন্ট হবে, এর থেকে এমার্জিং ইন্ডিয়ান টিমও সিলেক্ট হয়ে যাবে, তারাও সেখানে যাবে, সেখানে গিয়ে বাইল্যাটারাল সিরিজ খেলবে শ্রীলঙ্কার সাথে। এবং এর আগেও আমরা এই টুর্নামেন্টটা তো শুরু হচ্ছে, তার আগেও আমি বিগত লাস্ট পুরো মে মাসটাই অলমোস্ট আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। তার এই সমস্ত প্লেয়ার আমরা 1 মাসের ক্যাম্পও করেছি পুরো রেড বলের উপরে। সেখানে এমফাসাইজ করা হয়েছে রেড বলের বিভিন্ন রেড বল নিয়েই প্র্যাকটিস হয়েছে, রেড বলকেই প্রাধান্য দিয়ে এই সমস্ত সিরিজগুলোকে মাথায় রেখেই তাদেরকে প্রিপেয়ার করানো হয়েছে। এবার তারা সিলেকশন টুর্নামেন্ট খেলবে। তো এটা অনেক দিন ধরে এটা প্রসেস, মানে কোনো জিনিসকে অবভিয়াসলি আমরা সবাই জানি যে আমাদের হোম সিরিজে আমরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি। তো সেইটাকে মাথায় রেখে যাতে আমাদের টেস্ট ক্রিকেটে আমরা আবার ভালো করতে পারি আগামী দিনে, যাতে আমাদের আরও প্লেয়ার উঠে আসে, টেস্ট ক্রিকেটকে যেন প্রাধান্য দেওয়া হয়, রেড বল ক্রিকেটকে যেন প্রাধান্য দেওয়া হয়, সেটাকে প্রায়োরিটি, সেটাকে মাথায় রেখেই কিন্তু এই প্রসেসটা বা এই এন্ডেভারটা। এবং অবভিয়াসলি এটা একটা মানে একটা সুপরিকল্পিত একটা খুব দারুণ একটা মানে এটা কি বলবো ইনোভেটিভ একটা দুর্দান্ত একটা প্রয়াস, যেটা VVS লক্ষ্মণ এবং BCCI এবং অবভিয়াসলি অল দ্য সিলেক্টর যারা আছে এই মুহূর্তে, যারা সর্বময়, যারা BCCI যারা সর্বময় যারা ডিসিশন মেকার, তাদের এই যে ডিসিশনসটা, এটা রিয়েলি এটা ফ্যান্টাস্টিক এন্ডেভার আমার মনে হয় এটা। কারণ আমার এর আগে আমি ক্যাম্পটাও করেছি, ক্যাম্পটাও অত্যন্ত একটা মানে দুর্দান্ত একটা ক্যাম্প হয়েছে। এবং আগামী দিনে যে টুর্নামেন্টটা হবে, আশা করি সেই টুর্নামেন্টটাও খুব ভালো হবে, যেখানে প্রচুর ভালো ভালো ছেলে সেখান থেকে আসবে। এবং আগামী দিনে আই এম শিওর এই টুর্নামেন্টের পরে যখন যে টিম সিলেকশনটা, যে টিমটা ইন্ডিয়ান এমার্জিং টিম সিলেক্ট হবে, সেই টিমটাও একদম একটা দুর্দান্ত টিম সিলেক্ট হবে, যেটা আগামী দিনে বাইরে গিয়ে বাইলেটারাল সিরিজটাও খুব ভালো খেলবে বলে আমি আশাবাদী। লাস্ট প্রশ্ন হচ্ছে, এই তুমি বলছিলে যে ইন্ডিয়ান এমার্জিং টিম, এটা বলতে গিয়ে কোথাও গিয়ে তোমার ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে তখন চ্যালেঞ্জার ট্রফিটা হতো, খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, যেখানে ইন্ডিয়ান টিমের সিনিয়র ক্রিকেটাররাও পার্টিসিপেট করতেন, ইন্ডিয়া ইন্ডিয়া রেড, ইন্ডিয়া ব্লু, এবং সেখান থেকে ইন্ডিয়া টিম বাছাই করা হতো। এই যে কনসেপ্টটা আবার ফিরে এলো, সৌরাশিস লাহিড়ীও কিন্তু চ্যালেঞ্জার ট্রফি থেকে একটা আলাদা এবং চ্যালেঞ্জারও খেলেছিলাম আমি, এমার্জিং ইন্ডিয়ারেও খেলেছিলাম। এক্স্যাক্টলি, আমি আই ক্যান রিলেট মাই সেলফ। খুব ভালো লাগে যখন তুমি যখন ইনফ্যাক্ট যখন আমি COB-তে যাই না, তখন আমার এখনো গেলেই সেই খুব নস্টালজিক হয়ে পড়ি যে প্রথম দিন COB-তে যেমন আমি প্রথম যখন NCA শুরু হয়, সেই NCA ফার্স্ট ব্যাচে আমরা ছিলাম, সেই যে ক্যাম্প, আজকে আবার সেই COB-তেই আমরা একটা কোচ হিসেবে কাজ করছি। এই যে এমার্জিং যে প্রকল্পটা, সেই প্রকল্পে একদিন আমিও সেই এমার্জিং ইন্ডিয়ার আমিও একদিন এই শ্রীলঙ্কাতেই খেলেছিলাম, এবং সেখানে গৌতম গম্ভীর আমাদের ক্যাপ্টেন ছিল। তো সেইখানেই আবার সেই একটা প্রকল্পে আবার কাজ করা, তো বলে না পৃথিবীটা গোল এবং খুব সুন্দর। তো অবভিয়াসলি খুব ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো যখন হয়। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।